ক্যালেন্ডারে চোখ পড়তেই দেখি জানুয়ারি মাসের প্রায় শেষ, মানে শীত শেষ হয়ে এলো। এবার আমাদের ওপর থাবা বসাবে গরম। তাই অফিসে বসে দুই বন্ধু আলোচনা শুরু করলাম দুদিনের জন্য যদি কোথাও ঘুরে আসা যায়, কোনো অফবিট জায়গায়। খুঁজতে খুঁজতে একটা সুন্দর জায়গার সন্ধান আমরা পেলাম, সেখানেই বেরিয়ে পড়লাম। তবে দুজন না, সঙ্গে আরও দুজন জুটে গেল। আমরা দুটো বাইকে 4 জনে বেরিয়ে পড়লাম উড়িষ্যার দিকে। জায়গাটা কোথায় জানাচ্ছি বন্ধুরা। পশ্চিমবঙ্গের লোধাশুরের অরণ্য, ঝাড়খণ্ড, আর তার পার হয়ে আমরা পৌঁছে গেলাম এই বাংরিপোশি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল অভয়ারণ্যের কাছেই এই ঠাকুরানী পাহাড়ের নিচে একটি সুন্দর গ্রাম এই বাংরিপোশি। আর আমাদের আজকে গন্তব্য এই বাংরিপোশির খৈরি রিসর্ট। হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ ইউ ফাইন্ডার। বন্ধুরা, নতুন একটা ভিডিওয় আপনাদের স্বাগত। আমাদের একটা নতুন যাত্রা শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আজকে আমাদের সফর শুরু হচ্ছে বাইকে উড়িষ্যার দিকে বন্ধুরা। তবে এই সফরে আমি একা নই, আমি আর চিন্টুদা বেরোই। এবার আরো দুজন আছে। চিন্টুদাকে তো চেনেন, আমার ভিডিও যারা দেখেন। চিন্টুদা আমার সঙ্গে অলরেডি দুবলাগড়ি গেছি উড়িষ্যায় কিছুদিন আগে, নীলকুঠি ঘুরে এলাম। এবার আমার সঙ্গে আবার জয়েন করেছে আরো একজন, হচ্ছে আকরাম, এও আমার অফিসের বন্ধু। আরো একজন জয়েন করবে কোলাঘাট থেকে। দেখাবো আপনাদের রাস্তা, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাভ ইউ ফাইন্ডার। আমরা 3 জন একসাথে হয়ে বালি থেকে আজ আমাদের যাত্রা শুরু হলো বাংরিপোশির উদ্দেশ্যে। বন্ধুরা, এরপর কোলাঘাট পৌঁছে আমাদের সঙ্গে আর একজন সুভাষদা জয়েন করবে। চলুন, সে তো দেখতেই পাবেন। তবে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল এখান থেকেই। আর রাস্তা তো অপূর্ব সুন্দর। কোলাঘাট অবধি একটু গাড়ি টুকটাক থাকবে, তারপর আশা করছি এই গাড়ির টুকটাক জ্যামটাও কেটে যাবে বন্ধুরা। আমাদের যাত্রা হবে মোটামুটি আজকে এই 225 কিলোমিটারের মতো, যা দেখলাম আমরা। আর টাইম আমরা ধরে নিয়েছি, গুগল দেখাচ্ছে 4.5 ঘন্টা। তবে আমরা মোটামুটি ডিস্টেন্সটার এইটাকে 1.5 গুণ করে নিই এই সময়টাকে, অর্থাৎ আমরা 6 থেকে 6.5 ঘন্টা লাগবে এটুকু আমরা ধরে নিয়েছি। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তো পথে খাওয়া দাওয়া করার জন্য যে সময়টা যায় সেইটা আমাদের যাবে না, টিফিন করতেও হবে না। টুকটাক আমরা চা বিস্কুট খেয়েই আশা করছি পৌঁছে যাব বন্ধুরা। তবে এই সময় জার্নি করার এই সুবিধেই আছে যে মোটামুটি ব্রেকটা কম দিতে হয়। ইচ্ছা আছে মোটামুটি 4-5টা আমরা রাস্তায় ব্রেক দেবো, কেন টানা এতটা জার্নি করা ঠিক হবে না। প্রথমেই আমরা আশা করছি আমাদের টার্গেট ধুলাগড় টাইমেই পৌঁছে যাব। তবে অন্যান্য দিনের থেকে বন্ধুরা আজকে রাস্তা দেখলাম বেশ ফাঁকাই রয়েছে। আর রাস্তার কন্ডিশান তো খুবই ভালো। যতদূর আমরা শুনেছি এদিকে রাস্তা পুরোটাই এক্সপ্রেসওয়ে পাবো, অর্থাৎ হাইওয়ে, বোম্বে হাইওয়ে দিয়েই আমরা পৌঁছে যাব। আর আমাদের গন্তব্য কিন্তু একদম বোম্বে হাইওয়ের ওপরেই, সুতরাং কোনো অফ রোডিং নেই আজকে। সেই কারণে আশা করছি সঠিক সময়ে পৌঁছে যাব। সমস্ত রকম তথ্য জানতে অবশ্যই সঙ্গে থাকুন। রাস্তাটা কেমন সবই দেখতে পাবেন, সবই জানাবো আপনাদের। তবে রাত্রি হয়ে অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, আর কিছুক্ষণের মধ্যেই, যেহেতু বিকেল হয়ে এসছে। আর এই আমাদের প্রথম যে টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা আমরা পৌঁছে গেলাম। এই সময় আকাশের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে কিন্তু অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল যেন কেউ আকাশে আগুন ধরিয়ে দিয়েছে বন্ধুরা। এত সুন্দর শুরু হলো। তবে বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধে নেমে আসবে। আমরা চেষ্টা করব সন্ধ্যের মধ্যে পৌঁছবার। আমাদের প্রথম যে গন্তব্য, প্রথম যে ব্রেক স্থান, সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে আমরা তাড়াতাড়ি পৌঁছবার চেষ্টা করব। সেখানে সুভাষদাকে নিয়ে একটা ট্রি ব্রেক দিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করব বন্ধুরা। এর মধ্যে কিন্তু আকাশের যে রং দেখতে পাচ্ছি সন্ধে হওয়ার মুখে মুখেই
অপূর্ব সুন্দর লাগছিল বন্ধুরা, অপূর্ব সুন্দর। দেখুন পুরো গোলাপি আকাশ সামনে যতদূর দেখছি, আর পড়ন্ত সূর্যের আলো, আর কমলা লেবুর মতো টুকটুকে রঙের সূর্যটাকে কিন্তু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পথে। রাস্তা এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই, গাড়ির যানজট কিছুই নেই। বেরিয়ে চলেছি আমরা এই এক্সপ্রেসওয়ে ধরেই। এরপর কোলাঘাট পৌঁছে আশা করছি তারপর আরও স্মুথ রাস্তা পেয়ে যাব। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, কলকাতা থেকে যদি বাংরিপোষি যান বাই কার বা বাইকে, তাহলে মোটামুটি NH-16 ধরে খড়গপুর অবধি, তারপর বাকিটা পথ NH-49 এই ধরেই সোজা পৌঁছে যাবেন একবারে বাংরিপোষিতে। আমরা মোটামুটি এইরকম রুট ম্যাপে দেখে নিয়েছি, সুতরাং পুরোটাই এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন কোনো অসুবিধে নেই। পুরো রাস্তাটাই কিন্তু এখন মাখনের মতো শুনেছি। দেখে নেব অবশ্যই চলতে চলতে, আপনাদেরও জানিয়ে দেব পথে এখন কোনো সমস্যা বা কাজ হচ্ছে কি না। যাই হোক বন্ধুরা, আশা করছি কিছুক্ষণের মধ্যেই এবার কোলাঘাটে পৌঁছে যাব। আকাশের রঙের দিকে তাকিয়ে যেতে যেতে কিন্তু সময়টা সুন্দর কেটে যাচ্ছে। দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজের কাছে বন্ধুরা পৌঁছে গেলাম। আকাশে তখন চলছে আবিরের খেলা, সূর্য একদম রঙিন হয়ে উঠেছে, আর আমরা উঠে পড়েছি কোলাঘাট ব্রিজে। নিচে বয়ে চলেছে রূপনারায়ণ নদ, আর কোলাঘাট ব্রিজ যেন একদম রঙিন আলোয় ঝকমক করছে। সন্ধ্যা নামার মুখেই আমরা কিন্তু কোলাঘাট ব্রিজ পার হয়ে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য কোলাঘাট। শিলিগুড়িকে যদি গেটওয়ে অফ নর্থ বেঙ্গল বলা যায়, তাহলে বন্ধুরা এই কোলাঘাটকে গেটওয়ে অফ সাউথ বেঙ্গল বলা যেতেই পারে, ঠিক কি না? বন্ধুরা, কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি। টি ব্রেক, আমাদের এই জার্নির প্রথম ব্রেক কোলাঘাটে এই টি ব্রেক দিয়ে শুরু হলো। বন্ধুরা, আগেই জানিয়েছি আমরা আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি বাংরিপোষির উদ্দেশ্যে। বন্ধুরা, আমি বাপ্পা, আপনারা জানেন আমার চ্যানেলে খুব ছোটোখাটো চ্যানেল আর ছোটোখাটো ট্যুর নিয়ে আমি বেশি পছন্দ করি। কেন, খুব বেশি সময় পাই না বেরোবার, সেই কারণে খুব ছোট ছোট ট্যুরগুলো করি আর আমার চ্যানেলে ছাড়ি। আমার চ্যানেলে থাকলে খুব একদিনের এক বেলার এই ধরনের ট্যুর কিন্তু আপনারা প্রচুর দেখতে পাবেন, এটুকু আপনাদের বলতে পারি। দুদিন সময় পেয়েছি, তাই চারজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বাংরিপোষির উদ্দেশ্যে। অনেকদিন থেকে ভাবছিলাম, বাংরিপোষির সিনারি কিন্তু খুব সুন্দর, সবার ভিডিও দেখেছি, সেই কারণে আমাদের একটা টার্গেট ছিল যে পরের ট্যুরটা আমাদের বাংরিপোষির উদ্দেশ্যেই করব। সেই হিসেবেই তবে আমরা অন্যভাবে সাজিয়েছি ট্যুরটা। সাধারণত ভোরবেলার দিকে মানুষ বেরোয়, আমরা বেরিয়েছি বিকেলের দিকে। কেন, কালকে সারা দিনটা যাতে এনজয় করতে পারি, সকাল থেকেই শুরু করে দেবো ঘোরাফেরা আপনাদের নিয়ে। কেন, দেরি হয়ে গেলে সকালবেলা বেরোলে যে সমস্যাটা হয়, শীতকালে সকালে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়, আর ওখানে পৌঁছতেও দেরি হয়ে যাবে, 11টা-12টা বেজে গেলে তারপর কিন্তু ঘোরা বিশেষভাবে সেইভাবে হয় না। সেই কারণে আমরা বেরিয়েছি বিকেলের দিকে, রাত্রের মধ্যে ঢুকে পড়বো, যত রাত হোক অসুবিধে নেই, আর কালকে সারা দিনটা আমরা পাবো কিন্তু। চলুন, প্রথম ব্রেক কোলাঘাটে টি ব্রেক নিয়ে নিয়েছি। এখানে দেখুন এইরকম কাগজের কাপে চা 10 টাকা, আর এখানেই আমাদের সাথে সুভাষদা জয়েন করলো। মোটামুটি আমি, চিন্টুদা, আকরাম, সুভাষদা চারজনে মিলে আপনাদের নিয়ে চলে যাব বাংরিপোষি। কলকাতা থেকে কিভাবে উড়িষ্যার বাংরিপোষিতে আমরা পৌঁছলাম সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে নিন। কত সময় লাগবে, কত কি খরচা, কত ডিস্টেন্স, রাস্তা কেমন, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিও দেখতে পাবেন। এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে। আমরা 3:30 নাগাদ যাত্রা শুরু করেছিলাম, ঠিক 5টায় আমরা কোলাঘাট পৌঁছে গেছি। একটা টি ব্রেক দিয়ে মিনিট 15 বসে আমরা আবার বেরিয়ে পড়বো বাংরিপোষির উদ্দেশ্যে। চলুন দেখা যাক কখন পৌঁছয়, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কোলাঘাট পৌঁছে যাওয়া মানে বন্ধুরা আমরা 1/3 কিন্তু পৌঁছেই গেলাম। মোটামুটি আমরা 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি এখনও পর্যন্ত, মানে খুব ভালো সময়ে কিন্তু আমরা এগোচ্ছি। এরপর মোটামুটি 40-50 কিলোমিটার অন্তর তো একটু দাঁড়াতেই হবে, আমরা দাঁড়াবো ঠিক করেছি। তারপর
নির্ভর করছে রাস্তার ওপর। রাস্তা যদি ভালো হয় বন্ধুরা, তাহলে অনেকটা সময় বসা যেতে পারে। অর্থাৎ গাড়িতে বেশিক্ষণ বসে থাকাটা কিন্তু রাস্তার ওপর অনেকটা নির্ভর করে। এখনও পর্যন্ত স্মুথ ভালো রাস্তা পাচ্ছি। এই ধরনের পেলে আমরা মোটামুটি 50 কিলোমিটার 40 কিলোমিটার টানা পর একটু কিছুক্ষণের ব্রেক দেবো। ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো বন্ধুরা। রাতের কিন্তু আমরা আর বেশি ফুটেজও পাবো না, সব কিছুই আপনাদের মৌখিক জানাতে হবে। তবে শুরুতে যে ফুটেজগুলো বন্ধুরা দেখলেন, সেগুলো কিন্তু সবই ফেরার পথে। কারণ কিছুক্ষণের মধ্যেই ঘন অন্ধকার আমাদের ঘিরতে শুরু করলো। আকাশের গোলাপি রং ধীরে ধীরে কালো হতে শুরু করলো, কারণ সন্ধে হয়ে গেছে। এবার রাত নামছে বন্ধুরা। আর আমরা এবার একটু ব্রেক নেবো ভাবলাম, কেন অনেকক্ষণ গাড়ি টানা হয়ে গেছে। বন্ধুরা ঘড়িতে ঠিক 6টা বাজে। আমাদের সেকেন্ড স্টপটা নিয়ে নিলাম। মোটামুটি 40 মিনিট এসে একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম। 113 কিলোমিটার আমরা অলরেডি চলে এসেছি, অনেকটাই। আর 100 কিলোমিটার মতো, আরো 100 কিলোমিটার মতো যেতে হবে। চলুন, আবার যাতে বেশিক্ষণ না দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত রাত হওয়ার আগে আমাদের রাস্তাটা শেষ করাই ভালো হবে বন্ধুরা। তাই চলুন এগিয়ে যাই এবার সামনের দিকে। বন্ধুরা চলুন যেতে যেতে আরও কিছু তথ্য দিয়ে দিই। যদি 2 চাকা বা 4 চাকাতে আসেন, তাহলে তো যে রাস্তা ধরে আসছি একটাই সোজা রাস্তা, কোনো অসুবিধে নেই, চলে আসতে পারেন। কিন্তু সবাই তো সেভাবে পারবে না। তাহলে আরও অনেক রাস্তা রয়েছে। ট্রেনে চলে আসুন বালাসোর বা বালেশ্বর, যেখান থেকে মোটামুটি চাঁদিপুর সমস্ত যে স্পটগুলো উড়িষ্যার আর বাংলা বর্ডারের কাছাকাছি, বাগদা ব্রিজ, সব জায়গায় যাওয়া হয়, সেই বালাসোরে নেবে চলে আসতে পারেন একটা গাড়ি ভাড়া করে। মোটামুটি যে রিসর্টেই থাকুন না কেন বা বাংরিপোষে যেখানেই থাকেন না কেন, মোটামুটি 2500 থেকে 3000 টাকা মতো গাড়ি ভাড়া করে একটা চলে আসতে পারেন এখানে। আর রয়েছে বাস সেবাও, তবে ডাইরেক্ট বাস পাবেন না, আপনাকে আসতে হবে বারিপদা, সেখান থেকে চেঞ্জ করে বাংরিপোষি, যদিও এটা একটু সময় সাপেক্ষ। বালাসোরের অসংখ্য ট্রেন রয়েছে, সুতরাং কোনো অসুবিধে নেই, যে কোনো একটা ট্রেনে চেপে চলে আসতে পারেন। আর রিসর্ট যেখানে থাকবেন সেখানে ফোন করে দেবেন, সেখান থেকেই গাড়ি পাঠিয়ে দেবে। অথবা বালাসোর স্টেশনের পাশের স্ট্যান্ডে সব সময় গাড়ি থাকে, 24 ঘন্টা গাড়ি পাবেন। যখন নামবেন আপনি ওখান থেকে ভাড়া করে নিতে পারেন। মোটামুটি আগেই বলেছি 2500 থেকে 3000 টাকা ভাড়া ধরে নিতে পারেন। সোজা চলে আসবেন বাংরিপোষি যে কোনো রিসর্টে। তবে আমাদের আজকের লক্ষ্য, আগেই বলেছি, বাংরিপোষির সবথেকে বিখ্যাত রিসর্ট, যেটা আগে ওটিডিসি ছিল কিন্তু বর্তমানে প্রাইভেটের হাতে চলে এসছে, সেই বিখ্যাত সবার এখন প্রিয় খয়েরি রিসর্ট, সেখানেই আমরা উঠব। বন্ধুরা ঘড়িতে ঠিক 9টা বাজে আর আমরা এসে পৌঁছলাম এই খয়েরি রিসর্টের গেটের সামনে। দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি খয়েরি রিসর্টের একদম মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপরে। সকালে আপনাদের ভালো কিছু দেখাবো। চলুন এখন ভেতরে ঢুকে তাড়াতাড়ি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। বন্ধুরা আজ আর আপনাদের রিসেপশানে নিয়ে গেলাম না। রিসেপশানে গিয়ে মোটামুটি যে ফর্মালিটি থাকে সেগুলো পূরণ করে দিয়ে আমরা রুমে চলে এলাম। আমরা ফোনে বুক করেছিলাম, ফোনে আমাদের 106 নম্বর রুম বলেই দেওয়া হয়েছিল, সমস্ত ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই আমরা তাড়াতাড়ি করে রুমের চাবি দিয়ে রুমে চলে এলাম। রুমে ঢোকার আগে আপনাদের একটু রুমটা খালি শেয়ার করে দিই, দেখে নিন কোন রুমে রয়েছি। ঢুকেই বাঁ হাতে প্রথমে যে ব্লকটা রয়েছে, এখানে অনেকগুলো ব্লক রয়েছে, প্রথম যে ব্লকটা রয়েছে সেটাই আমাদের দেয়া হয়েছিল। আর রুমটা ছিল ঠিক এরকম বন্ধুরা। ঢুকে কিন্তু আমাদের যে শরীরের ক্লান্তি ছিল, এই সুন্দর ঘর দেখে অনেকটাই কেটে গেল। সত্যি মনটা ভালো হলো যে হ্যাঁ, যাই হোক
একটা ভালো ঘর পেয়ে গেছি আমরা, মনে হলো আমাদের। আপনারা দেখে বলবেন কেমন লাগলো। এই খয়েরি রিসর্ট নিয়ে সম্পূর্ণ একটা আমি ভিডিও করব, এবং সমস্ত প্রসিডিওর কিভাবে বুক করবেন, আরও কি ঘর আছে, সমস্ত তথ্য, ভাড়া আর এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে সব কিছুই জানিয়ে দেবো। অনেক রাতও হয়ে গেছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এইভাবে আমাদের মতো বাইকে বা আপনার পার্সোনাল গাড়িতে আসার ইচ্ছা থাকে, নিশ্চিন্তে চলে আসুন। রাস্তা পুরোটাই ভালো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।